আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ইফতারে স্বাস্থ্যসম্মত ল্যাটকা খিচুড়ির সহজ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এখানে প্রথমেই হাফ কাপ মুগ ডাল আমি একটু হালকা টেলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মুগ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। এখন একটি বাটিতে আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। এরপর ওই যে আগে থেকে ভেজে রাখা মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম হালকা একটু টেলে নিয়েছি। এরপর একই কাপ মেপে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। এখন আমি চাল ডাল খুব ভালোভাবে মিশিয়ে অফ ক্যামেরা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রাখবো। অপরদিকে একটি হাঁড়িতে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। যেহেতু আমি ল্যাটকা খিচুড়ি করবো আর মাংসটা আগে ভুনা করে নিব, তাই তেলের পরিমাণটা বেশি করে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে 3টা এলাচ, 2 টুকরা তেজপাতা আর লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে এখানে হাফ কাপ পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি তো পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপরে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে এক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আগেই বাটা এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এখানে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজের বাটা ছিল। এটাও আমি 2 মিনিটের মতো আদা রসুন সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এখানে ছোট ছোট টুকরো করে একটি বড় সাইজের আলু দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটি ছোট দেশি মুরগি। এখন আলু এবং এই মুরগিটাকে পেঁয়াজ এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। এভাবে ভেজে নিলে এই চিকেনটা রান্নার পরে খুবই ফ্লেভারফুল হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এরপরে একটি ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এটাও আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ আলু 80% সেদ্ধ হওয়ার মতো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে ভেজে নিব। এই অবস্থায় চুলার আঁচ একদম মিডিয়ামে আছে। এভাবে মিডিয়ামে রেখে আমি মাংসটাকে আবারও 4-5 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে মাংস এবং মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি। এরপরে 4-5 মিনিট রান্না করে 3-4টা মানে কাঁচা এবং পাকা মরিচ দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আবারও রান্না করেছি। এরপরে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো এখন আমার মাংস এবং আলু একদম 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। অফ ক্যামেরা এখানে আমি আবারও একটু পানি দিয়ে রান্না করেছি 3-4 মিনিটের মতো। এখন আমি মাংসগুলো তুলে নিব। এই তো আমি সবগুলো চিকেন এবং আলু তুলে নিয়েছি এবং বাকি মশলাটার মধ্যে আমি ওই যে আগে থেকে চাল ডাল ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি সবটুকু দিয়ে দিব। ইফতারে প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এইভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ল্যাটকা খিচুড়ি তৈরি করলে পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে এবং ভাজা পোড়া খেলে দেখা যায় গ্যাসের সমস্যা হয়। তাই প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এভাবে একটা ল্যাটকা খিচুড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন। সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো এটা আমি যেহেতু একদম একটু নরম ল্যাটকার তৈরি করব, তাই এখানে পানির পরিমাণটা বেশি করে দিয়েছি। এখানে 2 কাপ চালের সঙ্গে আমি 8 কাপ পানি দিয়েছি। এরপরে পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে 3-4টা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম ছিল। তো এই তো লবণটা দিয়ে আমি আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম 10 মিনিট আমি রান্না করব। একদম মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা আমি করেছি। এই তো ঢাকনা তুলে দেখাচ্ছি আমার খিচুড়িটা কিন্তু একদম 80% সেদ্ধ হয়ে গিয়েছে এবং এখনও কিন্তু বেশ পরিমাণে পানি আছে। আমি তো আগেই বলেছি যেহেতু আমি একটু ল্যাটকা খিচুড়ি তৈরি করব, তাই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি শুকনা খিচুড়ি তৈরি করতে চান তাহলে 2 কাপ চালে মানে 4 কাপ পানি দিয়ে দিবেন, তাহলে একদম ঝরঝরা হবে। তো এরপরে ওই যে আগে থেকে যে চিকেনটা রান্না করে রেখেছি সবটুকু দিয়ে নেড়েচেড়ে 3-4 মিনিটের মতো রান্না করে লাস্ট পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর কিছু পেঁয়াজের বেরেস্তা। চাইলে এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে না তাই আমি 2টাই স্কিপ করেছি। এই তো লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
আমার কাছে মনে হচ্ছে ইফতারে স্বাস্থ্যসম্মত উপায়ে এরকম একটি খিচুড়ি হলে সবচেয়ে বেশি বেস্ট হয়। তো আমার বাসার সবাই খুবই পছন্দ করে, আর আমি প্রায় এটা তৈরি করে থাকি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চাইলে আপনারাও তৈরি করে পরিবারের সবার কাছে প্রশংসিত হতে পারেন। এই তো এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখেছিলাম। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং গরম গরম সার্ভ করে নিচ্ছি। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।